আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আশা করি ভালোই আছেন। অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে আজকের এই ভিডিওটি, যদিও চাচ্ছিলাম না এই ধরনের ভিডিও আর দিতে। কিন্তু সাইপ্রাস নিয়ে এবং পর্তুগাল নিয়ে এবং ডেনমার্ক নিয়ে অনেকগুলো প্রশ্ন। তো এই ভিডিওতে অ্যাকচুয়ালি সাইপ্রাসের বিষয়টা একটু আলোচনা করব। পরে ২ টা ভিডিও দিব পর্তুগাল এবং ডেনমার্ক নিয়ে। তো সাইপ্রাস নিয়ে ভিডিওটা দেওয়ার প্রেক্ষিতে আপনাদেরকে বলব অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ফলো করবেন আমাদের ফেসবুক পেজ। কমেন্টসে জানাবেন যে সাইপ্রাসে কি কি ধরনের আপনারা সমস্যা ফেস করতেছেন এবং সাইপ্রাসে কেন যেতে চাচ্ছেন এবং উদ্দেশ্যটা কি, এটা অবশ্যই কমেন্টস করবেন। তো ভিডিও শুরুতেই আমি বলে নিচ্ছি, আপনারা অনেকেই আছেন অনেক দিন ধরে চেষ্টা করছেন, যাদের বয়স মোটামুটি 30-এর নিচে অথবা 35-এর নিচে, লেখাপড়া তেমন নেই, টুকটাক মোবাইল আইডিয়া আছে, তাদের জন্য ছোট্ট একটা সুখবর। এই ভিডিওটা স্পন্সর করেছে learnify.com। তো learnify.com এ আপনারা চাইলে আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে ইনকাম করে সেটা শিখতে পারেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইনকাম করার জন্য আপনাকে আহামরি দূর দূর ঘুরতে হবে না, অল্প কিছু কাজ জানিয়ে আপনি সোশ্যাল মিডিয়া ইনকাম শুরু করতে পারবেন। learnify.com এ একটা বান্ডেল বিক্রি করতেছে, যে জায়গায় মুভি ক্লিপস আছে, 3 লাখ রিলস আছে এবং ফেসবুক ইউটিউব মনিটাইজেশন কিভাবে করবেন সেটার সিস্টেম আছে। এই সিস্টেমটা আপনি ডেভেলপ করতে নিজেকে একটু তৈরি করে নিয়ে ৫-৭ দিনের মধ্যেই কাজ শুরু করে লাখ টাকা আয় করতে পারেন এবং তার সঙ্গে একটা রেফারেল ড্র রয়েছে। আপনারা চাইলে learnify.com এ লিঙ্ক কমেন্টসে দেওয়া আছে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। learnify.com থেকে এটা কিনে নিয়ে, অল্প টাকায় কিনতে হয়, ৫০০ টাকা ওনার দাম। আপনারা কিনে নিলে ভালো একটা রেফারেল ড্রতে পুরস্কার জিততে পারেন, ল্যাপটপ, মোবাইল, স্মার্ট ওয়াচ সহ অনেক কিছু, যেগুলো আপনাকে ইনকাম করতে হেল্প করবে। সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এরকম ইনকামের চিন্তা থাকলে আপনারা এই জায়গায় যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে। যাই হোক, ভিডিওর এই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে সাইপ্রাসে যারা যেতে যাচ্ছেন তারা কি কি ধরনের প্রবলেম ফেস করছেন তা তো আমাদেরকে জানাবেন। সেই অনুযায়ী আমরা আপনাদেরকে পরামর্শ দিব ইনশাল্লাহ। এই ভিডিওতে মূলত আপনারা যারা যেতে যাচ্ছেন, কেন যাবেন, কিভাবে যাবেন, সত্যতা কি, আমাদের কোনো ভিসা আসলে হয়েছে কিনা, এগুলো নিয়ে কিন্তু খুব প্রশ্ন। আপনি একটু ডিসক্রিপশনটা চেক করবেন, ইভেন এ জায়গায় দেখেন কয়েকটা ভিসা এবং কয়েকটা ম্যান পাওয়ার আমি জাস্ট আপনাদেরকে শো করলাম। এই ভিসা, ম্যান পাওয়ার এগুলো কিন্তু রিসেন্টলি সময় হয়েছে, ইভেন তারা ফ্লাইটের জন্য প্রস্তুত আছে, ফ্লাইট করবে। সো এখানে নাম টাম কিছুই দেখালাম না, কারণ এখনো পর্যন্ত তাদের ফ্লাইট হয় নাই। সো এখন আপনারা চিন্তা করে দেখতে পারেন আপনারা সাইপ্রাসে যাবেন কিনা। সাইপ্রাসে অনেক ধরনের সুবিধা আছে, আহ আবহাওয়া বলেন বা ব্যবস্থা, স- মানে চিন্তা ভাবনা বাংলাদেশের মতনই মোটামুটি আবহাওয়া। কাজের পরিবেশটা বেশ ভালো, ইভেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে যে কৃষি, কনস্ট্রাকশন এবং রেস্টুরেন্ট এবং হসপিটালিটি। হসপিটালিটি বলতে হোটেল, তারপরে মোটেল, রিসোর্ট, এগুলার জব, এই কয়টা জবই খুব বেশি। এইগুলার আনুষঙ্গিক জবগুলাই যেমন এসি মেকানিক হতে পারেন, ইলেকট্রিশিয়ান হতে পারেন, অথবা অন্য কোনো এক্সপার্ট হতে পারেন। আমরা একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, যে কি কি থাকলে আপনার জন্য বেটার হয়, আপনি আরো বেটার স্যালারিতে চাকরি করতে পারেন। সার্টিফিকেটের কথা বলা হয়েছে এবং সার্টিফিকেটটা কিভাবে অ্যারেঞ্জ করতে পারেন, জবের যে এক্সপিরিয়েন্স লেটার সেটা কিভাবে আপনি ম্যানেজ করবেন, সবকিছুই ডিটেলসে ওখানে আলাপ করা হয়েছে। আপনারা ওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সো ওইটা থাকলে আপনাদের জন্য স্যালারিটা বেশি হবে। আমাকে প্রশ্ন করেছেন সাইপ্রাসে যাবেন কিনা বা সাইপ্রাসে যেতে ফিঙ্গার দিতে হয় কিনা বা কোনো জায়গায় এম্বাসি ফেস করতে হয় কিনা। সাইপ্রাসে যেতে পারেন, অবশ্যই যেতে পারেন, ভালো একটা সম্ভাবনা আপনাদের জন্য সাইপ্রাস। তবে এর জায়গায় আমি অনেক ভিডিওতে বলেছি যে হ্যাঁ, সাইপ্রাস সেনজেন হতে যাচ্ছে। এটা কিন্তু আমি বলেছি, তাদের নিউজ, তাদের অগ্রগতি, তাদের নিউজ পাবলিকেশন ছিল এবং মিডিয়া প্রচারটা ছিল, সেটা দেখেই এ জায়গায় কিন্তু তাদের হওয়া না হওয়া নিয়েও কিন্তু বাধা আছে, হওয়া নিয়ে ভালো একটা সম্ভাবনা আছে। যদি নাও হয়, আপনি অন্য অন্য সেনজেন কান্ট্রির চেয়ে ভালো স্যালারি আর্ন করতে পারবেন। সেই বিষয়টা এই জায়গায় আমি ক্লিয়ার করেছি। আশা করি এই বিষয়টা আপনি একটু যদি ঘাটেন আরো ভালো বুঝতে পারবেন। তো আপনারা যেতে পারেন, এ নিয়ে সমস্যা নেই। এখন স্যালারির ব্যাপারটা তো বললাম, এটা তো আপনারা ক্লিয়ার হয়েছেনই। অন্য একটা ভিডিওতে আপনার স্যালারিও দেখাইছি, সেটাও দেখতে পারেন স্যালারি কেমন পায়।
আর আপনারা এই জায়গা থেকে যেতে গেলে আপনাদের অন্য কোনো ধরনের ফিঙ্গার লাগবে কিনা বা ভিসা করতে এম্বাসি ফেস করতে হবে কিনা, না ফিঙ্গার লাগবে না, ভিসা করতে এম্বাসি ফেসও করতে হয় না, ই ভিসা হয় অথবা ব্লু পেপার হয়, যেটা আমরা দেখালাম যে আপনারা প্রথমেই দেখলেন যে তো কিছু ভিসা হয়েছে এবং কিছু ম্যান পাওয়ার হয়েছে তার সত্যতা। তো এই জায়গাটার জন্য আপনাকে একদম খুব সুন্দরভাবে একটা সম্ভাবনা থাকে যে 4 মাসের মতো যদি এখন সময় নেন, আপনাদের বুঝতে হবে যে এটা অ্যাভেলেবেল থাকে না। আপনি এখন সাবমিট করলেন, আপনার 10 দিন থেকে 1 মাস পর 1.5 মাস পরেও আপনার ফাইলটা সাবমিট হতে পারে, কারণ সার্কুলার যদি না থাকে কোম্পানির, তাহলে আপনার ফাইল সাবমিট তারা করতে পারবে না, তাতে যেই এজেন্সিতেই দেন না কেন, যে জায়গায় দেন না কেন। তো এগুলো মাথায় রেখে কাজ করবেন। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। যদি আরো ক্লিয়ারলি কোনো সিদ্ধান্ত জানার থাকে তাহলে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ।